একটা মাত্র হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার খুব পছন্দের একটা হাদিস। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সবাইকে হাদিসটার উপর আমল করার তৌফিক দান করেন এবং এই হাদিসটা প্রচার করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস আর মিশকাতুল মাসাবিহ যে বইটা আছে এই বইটার 2 নম্বর হাদিস। হাদিসটার নাম হচ্ছে হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল বা জিব্রাইল যেটা আপনারা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর নাম শুনলে দরুদ পড়ব, তিনি একদিন মসজিদে ঠিক এভাবে বসেছিলেন আর তার আশপাশে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এভাবে ঘিরে ধরেছিলেন। এমত অবস্থায় মসজিদে একজন ব্যক্তি প্রবেশ করলেন। আমি অল্প করে বলছি, শর্ট করে বলছি, অনেক লম্বা হাদিসটা। এমত অবস্থায় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করে একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন। তাহলে কিভাবে বসলেন? তাশাহুদ আত্তাহিয়াতুর সময় আমরা যেমন করে বসি ঠিক এইভাবে বসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে, এবং নিজের 2 হাত আল্লাহ রাসূলের 2 উরুর উপরে রাখলেন। টিচার আর ওস্তাদের বসার আদবটা বুঝতে পারছেন? অবশ্য উনি বসে বলেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তাকান, একটা ছবি তুলি, উনি এটা বলেননি। উনি গিয়ে বসলেন। আপনি গেলে কি করতেন? হুজুর একটু তাকান, আপনার ফোন নাম্বারটা একটু দেন হুজুর। এবার তাকে প্রশ্ন করছেন, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, বলছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। জানতে এসেছেন, ইসলাম সম্পর্কে বলুন। আর যে ব্যক্তি আসলেন তার চুলগুলো ছিল খুবই কালো, ঘন কালো চুল, ঠিক আছে, কুচকুচে কালো, আর জামাটা ছিল খুব সাদা, ধবধবে সাদা। মানে সফর করে আসলে যে একটা চিহ্ন থাকে এরকম কোনো চিহ্নই তার মধ্যে নাই, মনে হলো আকাশ থেকে টুপ করে পড়ছে এরকম। খুবই সুদর্শন, খুবই সুদর্শন দেখতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তর দিচ্ছেন যে আল ইসলাম, ইসলাম হচ্ছে, ইসলাম ধর্মটা হচ্ছে ইসলাম ধর্মটা হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের প্রথম বিষয়টা হচ্ছে তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্যটা আগে দিবে। মানে কি? মানে হচ্ছে তুমি আল্লাহর সাথে শিরিক করতে পারবে না, আল্লাহর তাওহীদের উপর থাকতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে থাকতে হবে। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সংক্ষিপ্ত কথা আর কি। আর কি আছে? ওয়ান তুকিমাস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 3 নাম্বার ওয়ান তুতিয়াজ যাকাত, এবং যাকাত তুমি প্রদান করবে, নিসাব পরিমাণ সম্পদ থাকলে প্রতি বছর যাকাত প্রদান করবে। ওয়া তাসুম রমাদান, এবং রমাদান মাসে তুমি রোজা রাখবে, সাওম পালন করবে, এবং যদি সামর্থ্য থাকে তাহলে তুমি আল্লাহর বাইতুল্লাহ হজ করতে যাবে।